শিক্ষার্থী বন্ধুরা, সবার প্রতি রইল ভালোবাসা, স্নেহ ও মমতা। আশা করি সবাই কুশলে আছো। দেখো, আমি তোমাদের সামনে অধ্যায় 4.2 এর চতুর্থ ক্লাসের 4-এর ক নাম্বারেরটা করাচ্ছি। অর্থাৎ এখানকার যে অঙ্কগুলি করাচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এরপরে দু একটা যেটা করানো হবে না সেটা দেখবা যে কোনো সিকিউ এর সাথে এসে যাবে। তো দেখো, এই হলো আমার প্রশ্নটা দেওয়া আছে। এই দেখো, লগ, এখানে আমরা একটা সূত্র জানি, লগ এ ভিত্তিক এম বাই এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। আমরা আরো একটা সূত্র জানি, দেখো, আর লগ এ ভিত্তিক এম ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম টু দি, এই 8টা পাওয়ারে চলে যায়। ঠিক সেই কাজটাই আমরা এখানে করেছি। দেখো বন্ধুরা, এই দেখো, 10টাকে 5 গুণ 2, 9টাকে 3 স্কোয়ার, 5 5 25, 3 গুণ 8, 8টাকে 2 টু দি পাওয়ার 3, এরপরে দেখো 3, 81কে 3 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 ইন্টু 2 টু দি পাওয়ার 4। ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো আমরা যে কাজটা করেছি সেটা কি, এই সূত্র অনুযায়ী 7টা এখানে আসছে, 2টা এখানে আসছে, 3টা এখানে আসছে। এরপরে দেখো, লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 7, এই যে 7 থাকার কারণে 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 7 দুগুণে 14, 3 টু দি পাওয়ার 14 মাইনাস, এই দেখো বন্ধুরা, মাইনাস আমাদের আসছে কত, মাইনাস তো এই, এরপরে দেখো এটা 5 টু দি পাওয়ার 2 দুগুণে 4, 5 দুগুণে 4, 3 টু দি পাওয়ার 2 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6 ইন্টু, দেখাই যে এখানে 3 4 12, 5 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 12। এরপরের লাইনই দেখো বন্ধুরা, আমরা যে এই সূত্রটা ইউজ করব, এই মাইনাস থাকলে ভাগ, এই দেখো সেই ক্ষেত্রে এইটুকু লগ 10 ভিত্তিক, এই দেখো এইটুকু মানে এইটুকু ভাগ হলো, এই যে এইটুকু ভাগ হলো, এই দেখো এইটুকু ইজ প্লাস হলো এই যেটা এইটা আছে যেটা, সেটা হলো এখানে। এরপরে দেখো, লগ 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 7 ইন্টু 2 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 12 ইন্টু, এই দেখো এই যে 3 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 6টা উপরে উঠে যায়, আর 5 টু দি পাওয়ার 4টা নিচে নেমে আসে। তারপরে এই যে এখানে যেটা আছে মানে এইটা আর এটা একই। এরপরে দেখো আমরা কি করি, এরপরে দেখো লগ 10 ভিত্তিক, এই দেখো 7 বিয়োগ 7 বিয়োগ, এই দেখো 5 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 7 যোগ হলো কেন, গুণ বলে যোগ হলো, ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 14, আর এই মাইনাস 2টা মাইনাস হয়ে গেল, আর এখানে যা আছে তাই থাকলো। দেখো বন্ধুরা, এখন 10 ভিত্তিক 5 টু দি পাওয়ার 3 মানে 5 টু দি পাওয়ার 7 থেকে 4 গেলে 5 টু দি পাওয়ার 3, আর এটা 2 টু দি পাওয়ার 13, এই দেখো 2 টু দি পাওয়ার 13 ইন্টু, এই ডিভাইডেড বাই দেখো 3 টু দি পাওয়ার কত, 14 থেকে 2 চলে গেলে 12 ইন্টু, দেখো এরপরে এইটা গুণ এইটা, এই গুণটা এখানে দেখো 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই এত, এইটা এটা কেটে গেল, এইটা এটা কেটে গেল, 2 টু দি পাওয়ার 13 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 12 ইজ ইকুয়াল টু লগ 10 ভিত্তিক 2। এই হলো আমার 4 নম্বরের অঙ্কটা। ঠিক আছে বন্ধুরা, এবার দেখো গ নম্বরেরটা করেছি। গ নম্বরেরটা এই হলো প্রশ্ন। এখানে দেখো লগ ই ভিত্তিক এত গুণ এত গুণ এত, দেখো তাই আমরা গুণ করে ফেলেছি, আর এখানে এই 3টা এই পাওয়ারটার উপরে নিয়ে আসছি। তাহলে দেখো, এই দেখো সি কিউব সি কিউব, ডি কিউব ডি কিউব, এ কিউব কেটে গেল, এই বি কিউব আর এই বি কিউব থাকলো, তাহলে বি টু দি পাওয়ার 6, আর এই দেখো এই সি কিউব থাকলো, এই দেখো সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক বি টু দি পাওয়ার 6 সি কিউব, এইটা আর এটা কেটে গেল, হলো কত, 0। তো ঠিক আছে বন্ধুরা, এই 4-এর ক এবং গটা আমরা করলাম। আসলে আমরা বোর্ডে একটু করে রাখি তোমাদের এমবি বাঁচানোর জন্য বন্ধুরা, আর কিছুই না। আচ্ছা, এবার দেখো 5 নম্বরেরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। 5টা একটি সিকিউ প্রশ্ন, সিকিউ বইয়ের 5। দেখো এখানে কি বলা হচ্ছে সেটার দিকে একটু খেয়াল করো। বলা হচ্ছে x is equal to 2, y is equal to 3, আর z is equal to 5,
ডাব্লিউ ইজ ইকুয়াল টু 7, এই মানগুলি দেওয়া আছে। ক প্রশ্নটা দেখো, ক প্রশ্নটা বলছে কি যে ওয়াই কিউব এর 3 ভিত্তিক লগ নির্ণয় করো, 3 ভিত্তিক লগ নির্ণয় করো। দেখো বন্ধুরা, আমরা এখানে কি লিখতে পারি যে ওয়াই 3 এত এর 3 ভিত্তিক লগ কত, 3 ভিত্তিক লগ সমান ইজ ইকুয়াল টু লগ দেখো 3 আর ওয়াই টু দি পাওয়ার 3 এই। এখন দেখো লগ 3 ওয়াই এর মান কত দেখো তো 3 টু দি পাওয়ার 3 আর এই রুটের মান কত দেখো তো, রুটের মান হলো 2। তাহলে এখানে আসে কত 3/2 লগ 3 ভিত্তিক মানে এ ভিত্তিক এ, তার মানে হলো কত 3/2, এটাই হলো অ্যান্সার। আচ্ছা, তারপরে দেখো খ প্রশ্নটা কি বলছে সেটার দিকে আমরা আবার একটু খেয়াল করি। তাহলে আমরা ক মুছে ফেললাম। এইরকম অঙ্ক একটা উদাহরণে গত প্রথম ক্লাসে আমি দ্বিতীয় ক্লাসে করেছিলাম। খ দেখো বলছে ডাব্লিউ লগ এক্স জেড ডিভাইডেড ভাগ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স লগ জেড স্কোয়ার ডিভাইডেড ভাগ এক্স স্কোয়ার ওয়াই যোগ ওয়াই লগ y to the power 4 divided ভাগ x to the power 4 into z। দেখো বন্ধুরা, এই হলো আমাদের দেওয়া মানে অঙ্কটা। আর যে মানগুলি সেটা তো উপরে দেওয়াই আছে। আমরা আবার একটু খেয়াল করি, w log xz divided by y square minus x log z square by x square y plus y log y to the power 4 বাই এক্স টু দি পাওয়ার 4 জেড। এই জায়গাটাই গুরুত্বপূর্ণ জিনিস, কোথাও ভুল হয়ে গেলে অঙ্কটা ভুল হয়ে যাবে। এখন দেখো বন্ধুরা, ডাব্লিউ সমান কত দেওয়া আছে 7 লগ, আচ্ছা এটার ভিত্তি কত দেওয়া আছে দেখো বন্ধুরা, এখানে কোনো ভিত্তি দেওয়া নেই, তার মানে সবই একই ভিত্তি। আচ্ছা এক্স ইজ ইকুয়াল টু 2, জেড ইজ ইকুয়াল টু 5 ভাগ y is equal to 3 স্কয়ার মাইনাস x is equal to 2 log z is equal to দেখো 5 স্কয়ার ডিভাইডেড ভাগ x is equal to 2 স্কয়ার y is equal to 3 প্লাস y is equal to 3 না প্লাস হলো log দেখো এখানে হলো 3 to the power 4 x is equal to 2 to the power 4 into z is equal to 5। এই হলো আমাদের ঘটনাটা। আবার দেখো খেয়াল করে 7 w is equal to ওই যে 7, এখানে দেখো x is equal to তারপরে x is equal to 2, z is equal to 5, এটা 2। আচ্ছা বাই হলো y স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস এখানে দেখো 2 log 5 স্কয়ার ডিভাইডেড বাই 2 স্কয়ার ইনটু 3 প্লাস হলো 3 log 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 5। ঠিক আছে, এরপরে দেখো বন্ধুরা, আমরা এরকম লিখতেই পারি ঠিক আগের অঙ্কের মতো 2 ইনটু 5 3 স্কয়ার, এই পাওয়ার হলো 7 মাইনাস log 5 স্কয়ার 2 স্কয়ার ইনটু 3 পাওয়ার হলো 2 প্লাস log 3 to the power 4 2 to the power 4 into 5 পাওয়ার হলো 3। আচ্ছা এখন দেখো এখানে আমরা কি লিখতে পারি, log 2 to the power 7 into 5 to the power 7 divided by 3 to the power 14 minus log 5 to the power 4 divided by 2 to the power 4 into 3 square যোগ log 3 to the power 12
ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। আচ্ছা দেখো বন্ধুরা, লগ 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 ভাগ 3 টু দি পাওয়ার 14। আচ্ছা এইখানে খেয়াল করে, এখানে বিয়োগ থাকার কারণে এই এত ভাগ এত, তাহলে এটা উপরে উঠে যাবে। তাহলে উপরে উঠাই দাও, 2 টু দি পাওয়ার 4 ভাগ 3 স্কয়ার, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কয়ার ডিভাইডেড ভাগ 5 টু দি পাওয়ার 4 হয়েছে বন্ধুরা। প্লাস হলো লগ 3 টু দি পাওয়ার 12 ভাগ হলো 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি লেখা যায়, লগ, আমরা লগ লিখলাম 2 আছে, 2 থেকে 7 থেকে 4 চলে গেলে থাকলো কত, 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5 কত, 5 টু দি পাওয়ার 3। এই দেখো 7 বিয়োগ 4, ঠিক আছে। আর এইখানে 3টা আমরা নিচে নামাই নিয়ে আসি, 3 টু দি পাওয়ার 12। এই দেখো এখানে স্কয়ার আছে, এখানে 14 আছে, তার মানে 14 বিয়োগ 2 সমান হলো 12। যোগ দেখো লগ 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। আচ্ছা তো দেখো তো বন্ধুরা, আমাদের মনে হয় কোথাও একটু ভুল হলো কি, এটা উপরে চলে গেল, তাহলে 7 আর 4 কত হলো, 7 আর 4 11 হয়, আমরা দিয়ে দিছি 3, 7 আর 4 11। বন্ধুরা আবার বলি, দেখো 2 টু দি পাওয়ার 7 যোগ 2 টু দি পাওয়ার, গুণের সময় পাওয়ারগুলি যোগ হয়, তাহলে 11। এইবার ঠিক আছে। এরপরে দেখো বন্ধুরা, লগ 2 টু দি পাওয়ার 11 ইন্টু 5 টু দি পাওয়ার 3 ডিভাইডেড ভাগ 3 টু দি পাওয়ার 12 ইন্টু 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড ভাগ 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 টু দি পাওয়ার 3। এইবার দেখো এইটা কেটে গেল, এইটা কেটে গেল, থাকলো হলো লগ 2 টু দি পাওয়ার 11 মাইনাস কত 12, তার মানে হলো লগ 2 টু দি পাওয়ার মাইনাস 1। ঠিক আছে বন্ধুরা, আমরা এইভাবেও রাখতে পারি অথবা এটাকে এইভাবেও নিয়ে আসতে পারি, লগ অফ 2। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো ক নয় বন্ধুরা, এটা হলো খ। দেখো তাহলে আমাদের সৃজনশীলের খ প্রশ্নটা হয়ে গেল। তাহলে খ প্রশ্নটা আমরা পেরে গেলাম, কোনো সমস্যা নেই। দেখো আমাদের কোনো ত্রুটি বিচ্যুতি হলো কিনা সেটা হলো গুরুত্বপূর্ণ। কোথাও ভুল হলে আমাদের সব জায়গা ভুল হয়ে যাবে। তাহলে দেখো, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এই জায়গাটা কেবল 2টা বুঝতে একটু বোধহয় কষ্ট হবে, এই আর কি। আচ্ছা তাহলে আমরা এটা শেষ করে ফেললাম। এখন দেখো আমরা গতে চলে যাই। এইটা আমরা বুঝতে পারবো না বন্ধু, কারণ এটা দেওয়াই আছে। গ প্রশ্নটাই কি বলছে সেদিকে একটু খেয়াল করো। গ দেখো বলছে, দেখাও যে, তার মানে লেফট হ্যান্ড সাইড লিখি, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু লগ, কোনো ভিত্তি নাই, y টু দি পাওয়ার 3 তার রুট প্লাস y log x y by x log x into z divided ভাগ log xy minus log z। আচ্ছা দেখো বন্ধুরা, আমরা আবার একটু খেয়াল করি, log y টু দি পাওয়ার 3 তার রুট প্লাস হলো y log x, হ্যাঁ ঠিক আছে, xy ঠিক আছে বন্ধুরা। এখন এখানে দেখো, আমরা এখানে পর্যায়ক্রমে মান বসায় দিই। দেখো log y এর পরিবর্তে দেখো 3 টু দি পাওয়ার 3 এই প্লাস হলো এই দেখো 3 log 2 প্লাস 3/2
log x is equal to 2, z is equal to 5 into 5 divided by log x is equal to 2, y is equal to কত 3। এটা আমরা লিখে ফেললাম। তারপরে দেখো log z is equal to 5। আচ্ছা বন্ধুরা, কোনো সমস্যা নেই, আমাদের অঙ্কটা দেখো হয়ে যাচ্ছে। log, আচ্ছা দেখো তো 3 টু দি পাওয়ার 3/2 লেখা যায়, আর এই জায়গাটা আমরা 3/2 লিখলাম, এখানে 2 লিখলাম, ঠিক আছে। দেখো log 2 প্লাস 3/2, আচ্ছা log এই দেখো 10, আচ্ছা তারপরে দেখো এখানে আমরা কি লিখতে পারি, log 6 বিয়োগ log 5। আচ্ছা তারপরে দেখো আমরা কি লিখতে পারি, এই 3/2 কমন নিলাম, এখানেও দেখো 3/2, তাহলে log 3 যোগ এই 2টা স্কোয়ার হয়ে গেল, তাহলে স্কোয়ার হয়ে গেল মানে কি log 2 তার স্কোয়ার, তার মানে হলো কত log 4 প্লাস 3/2 log 10। আচ্ছা বন্ধুরা, একটা জায়গায় একটু মনে হয় ভুল লিখে ফেলেছি, এই জায়গাটা হবে প্লাস না মাইনাস, এখানেও হবে মাইনাস। আচ্ছা তাহলে এখানে হবে কি, এখানে হবে মাইনাস 3/2 তো কমন নিয়েই ফেলেছি, ডিভাইডেড log 6/5। এটা আমরা লিখতেই পারি, এই দেখো log 3/2, এই দেখো এই 3/2, এই 3/2, এই 3/2, এই 3/2, তাহলে log 3 প্লাস এই 2 স্কোয়ার log 4 মাইনাস log 10। ক্লিয়ার? আচ্ছা থ্যাংক ইউ বন্ধুরা। দেখো এরপরে আমরা উপরে একটু মুছে দিই, মুছে দিলে পরে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, দেখো 3/2 log, আমরা যদি এখানে এরকম ভাবে লিখি তাহলে কত হয়, log 3 ইন্টু 4, আমরা এটা লিখতেই পারি, বিয়োগ হলো log 10, এরকম আমরা লিখতেই পারি। এই দেখো এইটুকু log mn মানে log a ভিত্তিক m, n ইজ ইকুয়াল টু log a ভিত্তিক m যোগ log a ভিত্তিক n, সেটাকে আমরা এইভাবে লিখলাম, ডিভাইডেড বাই এইখানে দেখো এটা কত লেখা যায় 1.2, এটা লেখা যায়। আচ্ছা তাহলে এখানে দেখো 3/2 log 3 4 12, এই দেখো 12 আর এই দেখো 10, ডিভাইডেড ভাগ log 1.2 ইজ ইকুয়াল টু দেখো 3/2 log 1.2 ভাগ হলো log 1.2, তাহলে এইটা আর এটা কেটে যায়, থাকে হলো 3/2। এই হলো লেফট হ্যান্ড সাইড। এরপরে দেখো বন্ধুরা রাইট হ্যান্ড সাইডে কি আছে সেটার দিকে আমরা খেয়াল করি। log রাইট হ্যান্ড সাইড সমান হলো log y কিউব এত। ঠিক একই কথাটা একেও আমাদের ছিল, এত ইজ ইকুয়াল টু 3/2 ক হতে পেয়েছি, তাই তো বন্ধুরা, ক হতে পাই, আমাদের আর বেশি কিছু করার দরকার হলো না। সমান হলো কত, রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দিয়ে প্রুফড, PROVED, প্রুফড। থ্যাংক ইউ বন্ধুরা। প্রথমে গাণিতিক সমস্যাটা বুঝবে, বুঝার পরে অনুশীলন করবে, তারপরে দেখবে তোমাদের কাছে কোনো সমস্যাই মনে হচ্ছে না। তাহলে বন্ধুরা আজকে আমি তোমাদের লগের চ্যাপ্টারের যে 4.2 লাস্ট সিকিউ অঙ্কটা আমরা করালাম, এরপর আমরা বোর্ডের অঙ্ক করাবো 4.1 ও 4.2 থেকে। ঠিক আছে বন্ধুরা, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো, কমেন্ট করো।